হাইকোর্টের অনুমতি নিয়ে কুচবিহার ডিএম অফিসে ডেপুটেশন দিতে এসেছিলেন বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী, কিন্তু কোচবিহার শহরে ঢোকার মুখেই তার উপরে চালানো হয় প্রাণঘাতী হামলা। তার কনভয়ের উপরে হামলা করা হয় এবং ইট বৃষ্টি করা হয়, যেখানে তার কনভয়ে বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তার নিজের বুলেট প্রুফ গাড়িটা পর্যন্ত ভেঙে যায়, সেই গাড়ির কাঁচ ভেঙে যায়। তো দেখুন ভিডিও এবং শেষে আমরা দেখব যে শুভেন্দু অধিকারী কী বলেছে। মেরে ফেলার জন্য করেছে, পুলিশের সামনে করেছে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙেছে পাথর দিয়ে। সব রোহিঙ্গাদের নিয়ে এসে করেছে উদয়ন দিয়ে। সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা। কি বলবেন এই যে বারে বারে এই ধরনের ঘটনা? আমি কালকে রাতেই ডিজিপি, গভর্নর, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে লিখে জানিয়ে এসেছি। কোর্টের অর্ডারে এসেছে, আমি যা করার করবো। আমি আগে থেকে সব করে এসেছি। আমি জানতাম এটা ঘটাবে। পুলিশ will face consequence. তুই ঢুকছিস কেন? DGP and SP কোচবিহার will face. বুলেট প্রুফ গাড়িতে, নিশিসের গাড়িতে না উঠলে আমার সঙ্গে আপনি কথা বলতে পারতেন না, আমাকে মর্গে যেতে হতো আপনাকে দেখতে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ পাথর দিয়ে ভেঙেছে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ বাসের কাছে আমি এককালে পারমিশন নিয়ে ভিতরে ঢোকার কি মানে হলো? একটা ডান্ডা মেরেছে ওই কাঠের। সুবিধা এটা কি হচ্ছে দাদা? এই গাড়ির পিছনে গাড়ি আগে। আরে সুবিধা হাতটা পিছাও না, সুবিধা হাতটা পিছাও। গাড়িটা নিয়ে ঢুকবো। গাড়িটা দেখান, গাড়ির পিছনটা দেখান, গাড়ির পিছনটা দেখান। দেখুন আরে কি হচ্ছে? আরে রিপাবলিকের লোগো নামাও। আরে কি হচ্ছে এটা? তার গাড়িতে উঠেছিলাম বলে গাড়িতেই বসেছিলেন বিরোধী দলনেতা। কাঠের মোটা বাটাম দিয়ে এটা যখন ভাঙতে পারেনি, পাথর দিয়ে এইটা ভেঙেছে। পাথর দিয়ে ভেঙেছে। দেখুন পাথর দিয়ে। দেখুন আপনি বলছেন এটা কনভয় অ্যাটাক, মেরে ফেলার জন্য। সাধারণ গাড়িতে থাকতে হতো, বাচ্চা থেকে রেন্টাল কারে এসেছিলাম। ওই গাড়িতে থাকতে থাকতো না কিছু। হ্যাঁ ঠিক আছে।